নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কচু দিয়ে একটা মুসুর ডালের রেসিপি। এইরকম রেসিপি কিন্তু গরম ভাত কিংবা রুটি সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে আর ভীষণ টেস্ট হয় এইভাবে যদি তোমরা বানিয়ে নাও। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি 1 কাপের মতো মুসুর ডাল নিয়েছি। তার সাথে কচুগুলোকে আমি প্রথমে ভালো করে ছুলে নিয়েছি, ছুলে ধুয়ে নিয়ে যেগুলো মোটা সেগুলো 4 ভাগ করে নিয়েছি, আর যেগুলো পাতলা সেগুলো 2 ভাগ করে নিয়ে আমি কেটে নিয়েছি। এবার এদিকে একটা প্যান চড়িয়ে জল দিয়ে, জলটা যখন গরম হয়ে গেছে তখন কচুগুলো আমি কিছুটা সেদ্ধ করে নেব। দেখো, একটুখানি ফুটে গেছে, মোটামুটি 2 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নিলাম। মোটামুটি এটা তোমার 80 থেকে 90% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে ওইদিকে আমি নামিয়ে ছেঁকে রেখে দিলাম। এইদিকে একটা কুকার চড়িয়ে তার মধ্যে দেখো কিছুটা জল দিয়েছি। জল দেওয়ার পর জলটা গরম হয়ে যাওয়ার পর মুসুর ডালটা দিয়ে দিলাম। ডালটা আমার ফুটে গেছে, এবার আমি সমস্ত ফেনাগুলোকে উঠিয়ে ফেলে দেবো। তবে কুকারে আমি ঢাকা না দিয়েই সব ডালটাকে সেদ্ধ করব। তা মুসুর ডাল যেহেতু খুব সহজে সেদ্ধ হয়ে যায়, ঢাকার দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখো, সমস্ত ডালটা ফেনাগুলো উঠিয়ে দিলাম আর মোটামুটি 5 মিনিটের মতো এটাকে সেদ্ধ করেছি। এটাও 80-90% ডালটাও সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নামিয়ে দিয়ে আর দেখো এটাকে আমি ছেঁকে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে কচুগুলো। এবার এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 2-3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে আর একটা তেজপাতাকে 2 টুকরো করে ফোড়ন দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে বেশ নেড়ে চেড়ে নিলাম। একটু জিরেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেবার পরে একটা টমেটোকে ওইদিকে কেটে রেখেছি খুব ছোট করে, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এইবার পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নেব। দেখো, টমেটো আর পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এইবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি বড় বড় করে কেটে রেখেছি সেটা দিলাম। তার সাথে 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে রেখেছি, সেটাও আমি জল সমেত দিয়ে দিলাম। আদাটা দিলে কিন্তু মুসুর ডালে খেতে ভীষণভাবে ভালো লাগে। এরপরে দেখো, আমি নুন পরিমাণ মতো দিলাম। আমি ডাল বা কচু কোনো জিনিসের সাথে নুনটা একদমই দিইনি, সেই আন্দাজ করেই নুনটা এখন আমি দিলাম। আর হলুদও পরিমাণ মতো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তাহলে কি হবে, পেঁয়াজ আর টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি, তাহলে পেঁয়াজ আর টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর কষাটাও খুব ভালোভাবে হয়ে যাবে। দেখো, মশলাটা আমার কষা হয়ে গেছে। এরপরে আমি ওইদিকে যে কচুগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি সেই কচুগুলোকে আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এবার কচুটাকেও বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তোমরা তো অনেক রকমভাবে কচুর তরকারি খাও, কিন্তু এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর বাচ্চারাও খুব সহজে এরকম ডাল দিয়ে যদি বানিয়ে দাও তো তারাও কিন্তু খেয়ে নেবে। আর এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, সকালে স্কুলে বা টিফিনেরই বলো, খুব সহজে তোমরা এটা বানিয়ে দিতে পারো বাচ্চা বা বড়দের জন্য, অফিস বা স্কুলের জন্য। তারাও কিন্তু এটা খেয়ে গেলে কিন্তু এটা খুব সহজে এটা বানানো হয়ে যায়। দেখো, কচুটাকে কিন্তু সমানে আমি কষিয়ে নিচ্ছি। এইবার দেখো কচুটা কষানো হয়ে গেছে। এবারে ওইদিকে যে ডালটা আমি সেদ্ধ করে নামিয়ে রেখেছি সেই ডালটা আমি কচুর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে যদি আমার মতো করে বানাও তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো, ডালটা দিয়ে দেওয়ার পরে কুকারটা ধুয়েও একটু জলটা দিয়ে দিলাম। এবার এটা খুন্তি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব।
আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো এটা নেড়ে চেড়ে দিলাম, নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি এটা 4 থেকে 5 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। 4-5 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো ডালটা যেটুকু বাকি ছিল একদম সেদ্ধ হয়ে গেছে। তবে এই ডাল কিন্তু একদম গলানো চলবে না, ডাল সেদ্ধ হবে অথচ খেতেও ভীষণ ভালো লাগে এইভাবে যদি বানাও। এরপরে দেখো এটা ফুটে গেছে একটু, এরপরে আমি এর মধ্যে 1/2 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। এটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম। এই কচুর তরকারি বা ডাল কচুতে খেতে ভীষণ ভালো লাগে এরকম ভাজা মশলা দিয়ে বানালে। তারপরে ওপর থেকে কিছুটা আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম আরও টেস্ট বাড়ানোর জন্য। আর দেখো এটা আমি যেহেতু ভাতের জন্য বানাচ্ছি, তোমরা যদি রুটির জন্য বানাও তাহলে আরেকটু চাপ বানাতে হবে। এরপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর এভাবে বানালে কিন্তু ভীষণ টেস্ট হয়। দেখো একদম বসে গেছে। এইরকম ডাল কিন্তু ভাত বা রুটি সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো আমি বারবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়েছে আর কচুটাও সেদ্ধ হয়ে গেছে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।